পারস্য উপসাগরীয় 4টি গুরুত্বপূর্ণ দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেছেন যে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বড় আকারের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলাপে পুতিন বলেছেন, সংঘাতের পরিধি ইতিমধ্যে কয়েকটি আরব দেশের ভূখণ্ডে প্রভাব ফেলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ক্রেমলিন জানায়, দুই পক্ষই সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পুতিন কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন। যুবরাজ বলেছেন, ইরান ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে রাশিয়ার ভালো সম্পর্ক থাকায় মস্কো স্থিতিশীলতা আনতে ভূমিকা রাখতে পারে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাইহানের সঙ্গেও কথা বলেছেন ভ্লাদিমির পুতিন। এ সময় যুদ্ধবিরতি ও রাজনৈতিক আলোচনায় ফেরার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন এই দুই নেতা। একই সময় কাতারের আমির তামিম বিন মোহাম্মদ আল থানি এর সঙ্গে আলাপে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়া এবং তৃতীয় পক্ষের জড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গেও কথা বলেছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়া আগেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের হামলার সমালোচনা করেছেন। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এর হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে মস্কো। বর্তমান পরিস্থিতিতে রাশিয়া কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে বলা হয়েছে, পুতিন বর্তমানে মধ্যপ্রাচ্যের একজন ভারসাম্য রক্ষাকারী বা ব্যালেন্সার হিসেবে নিজেকে উপস্থাপন করছেন। একদিকে তিনি ইরানের কৌশলগত মিত্র, অন্যদিকে সৌদি আরব ও আমিরাতের সঙ্গেও তার গভীর অর্থনৈতিক ও জ্বালানি সম্পর্ক রয়েছে। পুতিন চাইছেন যুক্তরাষ্ট্রকে এটি বোঝাতে যে মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব এখন অনস্বীকার্য। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পুতিনের এই উদ্বেগ কেবল শান্তির জন্য নয়, বরং রাশিয়ার নিজস্ব স্বার্থেও। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া বর্তমানে ইরানের ড্রোন ও সামরিক প্রযুক্তির ওপর নির্ভরশীল। ইরানে বড় ধরনের হামলা বা শাসন ব্যবস্থার পরিবর্তন হলে রাশিয়ার সামরিক সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হতে পারে। তাই পুতিনও চাইছেন আরব দেশগুলোকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করতে। এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, পুতিন সরাসরি যুদ্ধে জড়াতে চাইছেন না, কারণ রাশিয়া এরই মধ্যে ইউক্রেন ফ্রন্টে ব্যস্ত রয়েছেন। তবে তিনি কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রকে একঘরে করার চেষ্টা করছেন। এছাড়া সংঘাত ছড়িয়ে পড়লে জ্বালানি তেলের দাম আরও আকাশচুম্বী হবে, যা রাশিয়ার অর্থনীতির জন্য আশীর্বাদ হলেও বিশ্বজুড়ে তৈরি হবে অস্থিতিশীলতা। পুতিন এই ভয়টিকে আরব নেতাদের সামনে তুলে ধরেছেন।